এখানে প্রথমে ব্রিক্স আলটিমেটের এলিমেন্টসের অ্যাড টু কার্ট এলিমেন্ট সম্বন্ধে আলোচনা করব। এই অ্যাড টু কার্ট এলিমেন্টটা ব্রিক্সের নেটিভ অ্যাড টু কার্ট এলিমেন্টের থেকে আলাদা। এটাতে একটু এক্সট্রা ফিচার্স আছে, সেই ফিচার্স নিয়ে আমরা এখানে কথা বলবো। প্রথমে আমরা ব্রিক্স আলটিমেট অ্যাডনটাকে ইনেবল করব এবং লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করব। তারপরে ট্যাবে এখানে অ্যাড টু কার্ট এলিমেন্ট বলে যে চেক বক্সটা আছে সেটাকে অ্যাক্টিভেট করে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার পর আমরা এই এলিমেন্টটাকে ব্রিক্স এডিটরে দেখতে পাবো। অ্যাকচুয়ালি ব্রিক্স এডিটরে এই বাটনটাকে আমরা দুটোভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে লুপের ভেতরে আর একটা হচ্ছে হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজে। ফার্স্টে আমরা দেখব এই এলিমেন্টটাকে আমরা কীভাবে লুপে ইউজ করব। সো এখানে একটা লুপ প্রোডাক্ট বলে আমি একটা পেজ বানিয়েছি। এটা আমার লেআউট। আমি এখানে একটা প্রোডাক্ট লুপ ইউজ করেছি যাতে আমি প্রোডাক্ট পোস্ট টাইপটাকে সিলেক্ট করেছি, কমার্সের প্রোডাক্ট পোস্ট টাইপ। হ্যাঁ, মিনিমাল একটা সেটিংস অ্যাড করেছি। এরপর আমি এখানে একটা অ্যাড টু কার্ট বাটন এই লুপের যে র্যাপারটা আছে তার মধ্যে আমি অ্যাড করব। অ্যাড টু কার্ট বাটনটাকে আমরা আলটিমেট যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা একমাত্র তখনই আসবে যখন আমরা ব্রিক্স আলটিমেট অ্যাডনটাকে ইনস্টল করব। এখানে যে ব্রিক্স অ্যাড টু কার্ট আছে, ভিউ অ্যাড টু কার্টটা, সেটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট এলিমেন্ট। তো আমি অ্যাড টু কার্ট এলিমেন্টটাকে আমি এখানে অ্যাড করলাম। যেহেতু আমি এই অ্যাড টু কার্ট এলিমেন্টটাকে লুপের ভেতরে ইউজ করছি, তাই আমি ফার্স্ট ইউজিং দি ইনসাইড দি কোয়ারি লুপ এই অপশানটাকে এনাবেল করলাম। তাহলে বাটনটা আমাদের অ্যাড টু কার্ট বাটনের জন্যে, লুপের জন্য ইনাবল হয়ে গেল। এবার এখানে র্যাপার বলে যে সেকশানটা আছে সেখানে আমরা এর লেআউট উইথ হাইট এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তারপরে আছে কোয়ান্টিটি। যদি আমি কোয়ান্টিটি বক্স প্লাস মাইনাস বাটন প্লাস ইনপুট ফিল্ড যদি আমি অ্যাড করতে চাই, তাহলে শো কোয়ান্টিটি যে ফিল্ডটা সেটাকে আমরা ইনাবল করব। যখন ইনাবল করব আমরা এরকম একটা আউটপুট তখন পাবো। এবার এখানে গিয়ে যদি আমি এটা ক্লোন করি র্যাপারে গিয়ে, তাহলে আমার দেখতে পাবো আমার বাটনটা সুন্দরভাবে ভার্টিক্যালি এসছে। এবং এখানে আমরা আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারি যেটা আমাদের এখানে আপাতত দরকার নেই। এবার অ্যাড টু কার্ট বাটনের যে সেকশানটা আমি এখানে একটু গ্যাপ দিতে চাইছি। তো এখানে যে মার্জিনটা আছে তার বটম মার্জিনটা টপ মার্জিনটা হবে 10। তো আমি এখানে একটা গ্যাপ অ্যাড করতে পারলাম। এবার ওখানে করলেও হবে, বা এখানে যদি এখানে কি অপশান আছে, হয়নি। সো এখানে সেটা হবে, আমরা এখানে ডিফল্ট আছে যেটা আমরা বলছিলাম। সো এখানে একটা কোয়ান্টিটি ফিল্ড আমরা অ্যাড করলাম যার ডিফল্ট উইথ 200, হাইট হচ্ছে 40। এখানে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি, প্লাস বর্ডারটাকে আমরা চেঞ্জ করতে পারি, বর্ডার কালারটাকে। চাইলে আমরা কোয়ান্টিটি বলে একটা টেক্সট বক্স আগে অ্যাড করতে পারি। এটা বেসিক্যালি আমরা ইউজ করেছি সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য। এখানে যেটা আছে প্লাস মাইনাস বাটনের জন্য আমরা বাটনটাকে হাইড করতে পারি, বাটন হাইড হয়ে যাচ্ছে, তা এখানে আমরা রেখে দিলাম। সেই বাটনে আমরা উইথ হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, সাইজ, বর্ডার এগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। কোয়ান্টিটি ফিল্ডটা এখান থেকে আমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি, এর ফন্টটাকেও চেঞ্জ করে ছোটো করতে পারি, সাইজ মাইজ, টাইপোগ্রাফি, ফোকাস কালার সমস্ত কিছু এই সেকশানের মধ্যে আছে যেটাখানে আমরা কন্ট্রোল করতে পারি। অ্যাড টু কার্ট বাটন, এখানে চেঞ্জ বাটন যে টেক্সটটা আছে
সেটা দিয়ে আমরা লুপের যে বাটনটা সেটা চেঞ্জ করতে পারি। যেমন বাই ডিফল্ট এটা আছে অ্যাড টু কার্ট, প্রথমে আসবে না, এখানে আমাদের টাইপ করতে হবে, সেটাকে আমি বললাম বাই নাও। তারপরে সিলেক্ট অপশান বাটনটাকে আমরা সিলেক্ট অপশানস রাখলাম, কারণ এটা ভেরিয়েবল প্রোডাক্টের জন্যে। রিড মোর বাটনটা আউট অফ স্টক এবং আদার যে প্রোডাক্ট টাইপ আছে গ্রুপ প্রোডাক্ট বা আদার তাদের জন্য ভিউ মোর টেক্সট আমরা রাখতে পারি। ভিউ প্রোডাক্টটা এক্সটার্নাল প্রোডাক্ট বা গ্রুপ প্রোডাক্টের জন্য সেটাকে আমরা বাটন এখানে রাখলাম ভিউ প্রোডাক্ট বলে। সো এই একটা অপশান দিয়ে আমরা ডিফল্ট যে অ্যাড টু কার্ট বাটনের টেক্সটটাকে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমি যখন প্রোডাক্টটা অ্যাড করে ফেলবো, অ্যাড টু কার্ট হয়ে যাবে আমার যে প্রোডাক্টটা, সেই বাটনটাকে আমরা অ্যাডেড বা আদার কোনো টেক্সট এখানে দিতে পারি। সো সেই টেক্সটটা এখানে অ্যাডেড হলে এটা বাই নাও বাটনটা চেঞ্জ হয়ে অ্যাডেড বা এনি আদার থিংসে যেটা তোমরা এন্ট্রি করবে সেটা হবে। ডিসেবল টিক আইকন বাই ডিফল্ট কী হয়, যখন একটা প্রোডাক্টকে আমরা কার্টে অ্যাড করি তো সেটা এখানে একটা রাইট সাইডে একটা টিক বক্স দেখায়, তাতে বোঝায় যে এই প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়েছে। কিন্তু এই টিক বক্সটা দেখাতে গেলে এখানে যে আমি যে প্রোডাক্ট লুপটার যে ডিপটা ইউজ করেছি সেখানে একটা আমাকে ডাইনামিক ট্যাগ ইউজ করতে হবে পোস্ট ক্লাস বলে, যেটা একমাত্র ব্রিক্স আলটিমেট থেকে আসে। সেই পোস্ট ক্লাস ডাইনামিক ক্লাসটাকে এখানে অ্যাসাইন করতে হবে, তাহলে আমরা যখন একটা প্রোডাক্ট কার্টে অ্যাড হচ্ছে তখন অ্যাড টু কার্ট বাটনে একটা টিক আইকন দেখাবে। অনেক সময় আমরা এই টিক আইকনটাকে ডিসেবল করতে চাই, তো এখানে সেই জন্যে সেই ডিসেবল অপশানটা এখানে দেওয়া আছে যে আমরা ওই টিক আইকনটাকে ডিসেবল করতে চাই। এবার আমরা এই বাটনের উইথ হাইট সার্কেল কিনা সেই সাইজটা চেঞ্জ করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড কালার হোভার কালার এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে আর একটা যে ফিচার আছে সেটা হচ্ছে আমরা এই বাটনে একটা আইকন অ্যাড করতে পারি। যেমন আমি থিমিফাইয়ে গিয়ে কার্ট বলে একটা আইকন অ্যাড করতে চাইছি, তো এখানে যে সমস্ত অ্যাড টু কার্ট বাটনগুলো আছে সেখানে এই আইকনটা অ্যাড হবে। আর যেটা একটা সিলেক্ট অপশান বলে যে বাটনটা আছে তার জন্য আইকন অ্যাড করতে গেলে আমাদেরকে আইকন অফ সিলেক্ট অপশানটার জন্যে গিয়ে এখানে আমরা তার একটা আইকন, আমি বাই ডিফল্ট এটা একটা আইকন দিলাম, তো সিলেক্ট অপশানের একটা আইকনও অ্যাড হয়ে যাবে। তবে এই আইকনটা কোথায় লেফটে না রাইটে, কতটা গ্যাপ কী, এগুলো আমরা এখানে সেট করতে পারি। সো এইটা অ্যাড টু কার্ট বাটনের একটা সেকশন। নাও আসছে ভিউ কার্ট বাটন। বেসিক্যালি আমি ভিউ কার্ট বাটনটাকে অ্যাড টু কার্ট বাটনের সময় ডিসেবল করতে চাই। সো এখানে একটা হাইড বাটন আছে, এটা দিলে ভিউ কার্ট বাটনটা এখানে শো করবে না। দেখাতে চাইলে সেই ভিউ কার্ট বাটনের আমরা হোভার কালার ব্যাকগ্রাউন্ড ইটিসি সমস্ত কিছু এখান থেকে অফ করতে পারি। আমি এটা অফ করে রাখলাম। এবার আর একটা যে নতুন একটা সেকশান যেটা ব্রিক্স আলটিমেটই অ্যাড করেছে, ব্রিক্স আলটিমেট তার যে ভেরিয়েবল প্রোডাক্ট, সেই ভেরিয়েবল প্রোডাক্টটাকে আমরা লুপ থেকে ডাইরেক্টলি লুপ বলতে যে সব পেজ আর্কাইভ পেজ অর হোম পেজ থেকে ভেরিয়েবল প্রোডাক্টটাকে ডাইরেক্টলি অ্যাড টু কার্টে অ্যাড করার জন্যে একটা ফর্ম সেটা অ্যাজাক্সের মাধ্যমে লোড হয়, যাতে করে কাস্টমাররা ওই পেজ থেকে ডাইরেক্টলি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে পারে। সাধারণত বেসিক্যালি কী হয় যে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করলে এটা আমাদেরকে সিঙ্গেল প্রোডাক্টে নিয়ে যায়, সেখানে আমরা ভেরিয়েশন চুজ করি, তারপরে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করি। এটা একটা নেস্টেড বা ডিপভাবে মানে একটা টাইম কনজিউমিং ব্যাপার। সেই টাইম কনজিউমটাকে আমরা রিডিউস করার জন্যে একটা এই অপশানটা অ্যাড করেছি, যেটা কি না এনাবেল করলে এটা একমাত্র ভেরিয়েবল প্রোডাক্টের জন্যই। এনাবেল করলে এটা একটা অ্যাজাক্স বক্স এখানে শো করে। এটা বিল্ডারে দেখাবে না, বিল্ডারে দেখানো একটা সমস্যা আছে। এটাকে পারফেক্টলি কাজ করতে গেলে আমাদের যে প্রোডাক্ট যে লুপটা চালিয়েছি, লুপিং যে ডিপটা, সেখানে গিয়ে স্টাইলে ট্যাবে গিয়ে লেআউটে গিয়ে এর যে পজিশান সেই পজিশানটাকে রিলেটিভ করতে হবে।
কারণ বাই ডিফল্ট ব্রিক্স এই পজিশানটাকে স্ট্যাটিক রাখে, সেটা আমরা ওদের সেটিংসে গিয়ে চেঞ্জও করলে রিলেটিভ হয়ে যায়। তো আমি এটা ফোর্সফুলি ম্যানুয়ালি এটাকে রিলেটিভ রেখেছি। এবার করলে কি হয়, এই বাটনটা আমি এখানে এটাকে আমি ইনেবল করে দিয়েছি, আমি সেভ করলাম, আমি দেখাচ্ছি এটা কী হবে। এবার আমি এই পেজটাকে রিফ্রেশ করলাম, তাহলে এখানে আমার যে সিলেক্ট অপশান বাটনটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা ফর্ম আসে, যেটা কিনা কুইক অ্যাড ফর্ম আমি নাম দিয়েছি। এখান থেকে আমি ডাইরেক্টলি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে পারি। দেখি কার্টে এটা আছে, ফুডি বলে একটা আছে, আমি এখানে একটা কালার চুজ করলাম, প্রাইস আসলো। এইবার আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে ডাইরেক্টলি আমার প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে গেল, তাহলে আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যেতে হলো না। এই ফাংশনালিটিটা একমাত্র আমাদের অ্যাড টু কার্ট বাটনে অ্যাড করেছি। এবার এই যে লেআউটটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার, ক্লোজ বাটন, আইকন, এই সমস্ত কিছুকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। এই যে অ্যাড টু কার্ট, যে এখানে যে বাটন টেক্সটটা, এই বাটন টেক্সটটা একমাত্র অরিজিনালি হলো এই যে অ্যাড টু কার্ট বাটনটা আসছে তার টেক্সট, সেটা তুমি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি যদি চাই। আবার কিছু আমরা যদি চাই যে কোনো প্রোডাক্টে এই অপশানটা আসবে না, সেই প্রোডাক্টটাকে আমরা এক্সক্লুড করতে পারি। এখানে আমরা কমা সেপারেটেড করে সেই প্রোডাক্টের আইডিটা দেবো 23,29 সামথিং, যেটা তোমার প্রোডাক্ট এলে সেটা আমরা এখানে অ্যাড করবো, তাহলে সেই প্রোডাক্টের ক্ষেত্রে এই ফাংশনটা কাজ করবে না। এখানে ক্লোজ বাটনটাকে আমরা ম্যানেজ করছি, ক্লোজ টেক্সট, আইকন অ্যাডজাস্ট করা যাবে, পজিশান যেখানে যা দেওয়ার আমরা অ্যাড করতে পারবো। টাইপোগ্রাফি আছে, ব্যাকগ্রাউন্ড আছে ওই বাটনটার। আর এই যে কন্টেনারটা বলতে এখানে বোঝাচ্ছে এই যে টোটাল যে কন্টেনারটা, তার ব্যাকগ্রাউন্ড কী হবে, তার প্যাডিং, মার্জিন, এবং তারপর এখানে আছে অ্যাড টু কার্ট বাটনটার ডিজাইনটা কী হবে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এই একটা ফিচার্স ব্রিক্স আলটিমেটে অ্যাড টু কার্টে আছে। ভেরিয়েশনস নাও, এখানে কী হচ্ছে, এইখানে আমরা ভেরিয়েশান যেগুলো হয় সেই ভেরিয়েশনটা এটা একমাত্র কাজ করছে যখন আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে ইউজ করব, বা আমরা যখন কমার্স ব্রিক্স আলটিমেটের একটা সসেস ফিচার্স আছে যেটা ব্রিক্স আলটিমেট অ্যাড করেছে। সেই ফিচার্সটা নেক্সট ট্যাবে গেলে এখানে যে সসেস বলে অপশান আছে ইনেবল করলে এবং সসেস লুপ বলে যে একটা প্রোডাক্ট এলিমেন্ট আছে সেটা ইউজ করলে সেই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল হয়, যেটা কিনা একমাত্র সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্যেই কাজ করবে। এবার ক্লিয়ার টেক্সট, এই যে ক্লিয়ার টেক্সটটা, যেটা ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে যেটা ক্লিয়ার টেক্সটটা আসে, সেই ক্লিয়ার টেক্সটটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এগুলো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট বা লুপ ফোল্ডারের জন্য নয়, আমরা যখন সিঙ্গেল প্রোডাক্টে কাজ করবো তখন আমি এটা দেখাবো। এইটা হচ্ছে আমাদের কুইক অ্যাড ফর্ম এবং সসেস যে ফাংশনালিটি এবং ডিফল্ট যে অ্যাড টু কার্ট এটা আমাদের হচ্ছে, সেই অ্যাড টু কার্টের বেসিক ফাংশনালিটি এই এলিমেন্টটার মধ্যে দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, রিড মোড, এটা যেহেতু আউট অফ স্টক হয়ে গেছে, এটা কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে, যার কারণে এই প্রোডাক্টটার অ্যাড টু কার্ট বাটনটা এখানে ভিউ রিড মোড হয়ে গেছে। আর যেগুলো অ্যাড টু কার্ট আছে সেগুলো বাই নাও হয়ে গেছে, ক্লিক করলে এখান থেকে আমরা প্রোডাক্টটাকে বাই করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা দেখাচ্ছি, কোয়ান্টিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, 3 করেছি, অ্যাড করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রোডাক্ট অ্যাড হয়েছে। সো this way we can use the loop add to cart element inside the loop builder. আচ্ছা, এবার আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট টেমপ্লেটকে বিল্ডারটা ওপেন করলাম।
এইখানে আমি আমাদের যে অ্যাড টু কার্ট এলিমেন্ট বাটনটা ইউজ করেছি, সেখানে গিয়ে আমি কি করেছি, এই প্রথম চেকবক্সটাকে অন করে দিই। তারপরে কি করেছি, আমি এইটাকে অ্যাজাক্সের মাধ্যম দিয়ে অ্যাড করতে যাচ্ছি, মানে আমার পেজটা রিফ্রেশ হবে না, অ্যাজাক্সের মাধ্যম দিয়ে আমার প্রোডাক্টটা কার্টে অ্যাড হবে। সো আমি এখানে একটা অ্যাজাক্স অ্যাড টু কার্ট যে অ্যাকশন চেকবক্সটাকে অন করে রেখেছি। এবার আমি চাইলে এখানে রিডাইরেক্ট, মানে অনেক সময় আমরা কী করি যে প্রোডাক্ট অ্যাড হওয়ার পর আমি চেক আউট পেজে পাঠাতে চাই বা অন্য কোনো পেজে পাঠাতে চাই, তাহলে সেই রিডাইরেক্ট অপশানটা আমরা এখান থেকে সেট করতে পারি। এটা একমাত্র ইনাবল হবে যখন আমি অ্যাজাক্স এই অপশানটাকে চেক করে দেখতে পারি, যে একমাত্র তার জন্যই এটা আসবে। এবার আমরা আগে কথা বলেছি র্যাপার, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট বাটন এবং কিউটি প্লাস অ্যাড টু কার্ট বাটন, এটা একটা সেটিং আছে যার জন্য এটা সেই লেআউটটার জন্য এই সেকশানটা আমরা ইউজ করি। চাইলে আমরা এখানে ডাইরেক্টলি বাই নাও বাটনটা অ্যাড করতে পারি। সো বাই নাও বাটনটাকে অন করেছি, সেখানে বাই নাও বাটনের চেকসটাকে চেঞ্জ করতে পারি। আবার আমি বাটনটাকে হাইডও করতে পারি যদি যখন প্রোডাক্ট অ্যাডেড হয়ে যাচ্ছে, আর যদি তাও অ্যাড করতে পারি। কিপ কার্ট আইটেমস, অনেক সময় আমি যে এখন যে কার্টটাকে অ্যাড করে রেখেছি, আমার যে এতগুলো কার্টের আইটেম আছে, সেই আইটেমটাকে আমি রাখবো কি রাখবো না সেটা এখান থেকে কন্ট্রোল হবে। আমি এখানে সেট যদি নো করেছি, যদি আমি যখন এই বাই নাও বাটনে ক্লিক করব, সমস্ত কার্ট যেটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে, শুধু এই একটা প্রোডাক্টই কার্টে অ্যাড হয়ে চেক আউট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। যদি আমি ইয়েস করি, তাহলে আমার যে আগের যে কার্ডটা আছে, যে ডেটা সেটা থাকবে, প্লাস এখন যেটা আমি অ্যাড করছি সেটা গিয়ে চেক আউট পেজে গিয়ে অর্ডার পুট হবে। এখান থেকে আমরা বাটনটার উইথ, হাইট, প্যারিং, মার্জিন কী করব, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার কালার, এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। বাই নাও বাটন। এবার এই যে প্রাইস ট্যাগ, এই প্রাইসটা হলো যখন ভেরিয়েশন প্রোডাক্ট আমরা ইউজ করি তার যে প্রাইসটা, এটা এখান থেকে, বা শো প্রাইস, যখন এখানে একটা প্রাইস শো করে তার জন্যে হাইট বা ইনেবল ডিজেবল প্রাইসটা আমরা শো করতে পারি। ভেরিয়েশানস, এই যে আমাদের যে ভেরিয়েশানটা এখানে আসছে, সেই ভেরিয়েশনের প্রাইস, ডেসক্রিপশান, হাইট করব কি হাইট করব না, প্রাইসের টাইপোগ্রাফি, ডেসক্রিপশানের টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, এইগুলো এখান থেকে অ্যাডজাস্ট হবে। এবং যে ড্রপডাউন, এখন তো যেহেতু আমি আমার ব্রিক্স আলটিমেটের প্রসেসটাকে অন করেছি, সেই জন্য এখানে ড্রপডাউনটা আসছে না। এখানে বেসিক্যালি বাই ডিফল্ট এখানে ড্রপডাউন হয়, কালার ড্রপডাউন, সাইজের ড্রপডাউন, সেই ড্রপডাউনের ডিজাইনটা এখান থেকে কন্ট্রোল হয়। এইবার সচেস, এই যে আমি সচেসটা ইউজ করেছি, তার অ্যাডজাস্টমেন্টটা, তার স্টাইলারটা এখান থেকে কন্ট্রোল হয়। এখানে একটা আছে আপডেট প্রোডাক্ট অপশান, আপডেট প্রাইস অপশান, এই যে প্রাইসটা এখানে আমরা প্রাইস একটা এলিমেন্ট অ্যাড করেছি, বা যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করব সে বেসিসে প্রাইসটা চেঞ্জ হয়। সেই প্রাইসটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে অন করব। অন করে আমি যে প্রাইস এলিমেন্টটা ইউজ করেছি, এখানে আমি প্রাইস বলে যে এলিমেন্টটা ইউজ করেছি, প্রোডাক্ট প্রাইস, তার যে আইডি বা সিলেক্টর, সিএসএস ক্লাস নেন ইউনিক হতে হবে। বা আমি এটা কপি করে এই জিনিসটাকে আমি কী করবো, অ্যাড টু কার্ট, এই যে আমি ইনেবল করলাম, এইখানে সেই সিলেক্টরটাকে আমরা পুট করব। যখনই আমি আমার ভেরিয়েবল আইটেমটাকে সিলেক্ট করব, তখন এই প্রাইসটা এখানে দেখাবে। দেখি কীভাবে সেভ করি। এবার এই প্রোডাক্টে গেলে কি হচ্ছে, এখন বাই ডিফল্ট এটা এরকম রেঞ্জে দেখাচ্ছে প্রাইসটা। আমি গ্রিনটাকে সিলেক্ট করলাম, প্রাইসটা আমার চেঞ্জ হয়ে গেল, এবং ক্লিয়ার বাটনটা এটাই হচ্ছে এই ফিচার্সটা বেসিক ফাংশনালিটি। ভিউ ইমেজ এলিমেন্ট সিলেক্টর, অ্যাকচুয়ালি এখানে আমি আমার যে গ্যালারিটা অ্যাড করেছি, সেই সিলেক্টরটার ইমেজটা চেঞ্জ হবে যখন আমি
এইখানে যে ভেরিয়েশনটা চেঞ্জ করব তার ফার্স্ট ইমেজটা এখানে চেঞ্জ হচ্ছে। এইখানকার যে গ্যালারিটা আমি ইউজ করেছি, এক্ষেত্রে আমি ইউজ করেছি ব্রিক্স আলটিমেটের ফ্লেক্স গ্যালারি। যখন ব্রিক্স আলটিমেটের ফ্লেক্স গ্যালারি বা প্রোডাক্ট ইমেজটাকে আমরা ইউজ করব, সেক্ষেত্রে তার যে ইমেজটা যখন সিলেক্টেড ভেরিয়েশনে চেঞ্জ হবে, তার জন্যে এই অপশানটা জরুরি, এবং সেক্ষেত্রে আমরা এই ক্লাসটাকে এখানে অ্যাড করব, আপডেট উইথ ভেরিয়েশনস। সো ভেরিয়েশন প্রোডাক্ট অ্যান্ড ফিচার্স ইমেজটা তাদের রেসপেক্টে চেঞ্জ হবে, তার জন্যে এই ফিচার্সটা দেওয়া। যদি আমরা এখানে নেটিভ ব্রিক্স গ্যালারি প্রোডাক্ট গ্যালারি বলে যেটা আছে এলিমেন্টটা যদি ইউজ করি, তার ক্ষেত্রে কিন্তু এটার দরকার নেই। এটা একমাত্র আমাদের প্রোডাক্ট ইমেজ এবং ফ্লেক্স গ্যালারির যে এলিমেন্ট, তার জন্য এটা আমরা দেওয়া হয়েছে, যাতে করে আমাদের ইমেজটা চেঞ্জ হয়। এটা একটা। এবার কালার সসেস, যেখানে কালার সসেসগুলো আছে তার ডিজাইনের জন্য এই সেকশানটা দেওয়া। যেখানে ইমেজ আসছে, এখানে ধরো ইমেজ যদি আমরা সেট করি আমাদের সসেসে গিয়ে, সেই ইমেজের অ্যাডজাস্টমেন্টগুলো এখান থেকে হবে। টেক্সট, এই যে টেক্সটটা এখন এখানে এসছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিলাম বা রেড দিলাম, এই কালারটা চেঞ্জ হলো, সেগুলো এই সেকশান থেকে কন্ট্রোল হবে, সেটার ডিজাইনটা এই সেকশান থেকে কন্ট্রোল হবে। আদার্স কিছু কন্ট্রোলার আছে, যেমন সসেস লেবেল, এই যে লেবেলগুলো, তারপর যে সিলেক্টেড করলাম যে সসেসটা, তার ভেরিয়েবল, তার লেবেলটা এখানে দেখাবে কি দেখাবে না, তার জন্য এই অপশানটা আছে যে ডিসপ্লে সসেস নেম, ডিসপ্লে অ্যাক্টিভ সসেস লেবেল, যেটা আমি সিলেক্ট করব সেই অ্যাক্টিভ সসেস লেবেলটা এখানে শো করবে, যাতে তার জন্য আমি এই অপশানটা সিলেক্ট করলাম, তাহলে আমি দেখাচ্ছে এই যে ব্লু যে জিনিসটা আমি সিলেক্ট করছি সেটা এখানে দেখাচ্ছে। ডিসপ্লে সসেস নেম মানে হচ্ছে আমি যে অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করেছি, এই যে অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করেছি তার যে লেবেলটা ব্লু গ্রে, সেগুলো পাশে এই লেবেলটা শো করবে, নামটা শো করবে, যেমন দিচ্ছি এখানে ব্লু গ্রিন রেড, এগুলো শো করছে। এটা তাদের ডিজাইন বা বেসিসের সাথে এটা ইনেবল ডিসেবল করবে, তার জন্য এটা দেওয়া। এক্ষেত্রে আমি যেটা করেছি, এই যে এখানে এই সসেস সেকশানটা দিয়ে আমরা আমাদের কাস্টম সসেস অ্যাড করছি, এই সসেস সেকশানটা দিয়ে। সো সেই সসেসটা এখান থেকে কন্ট্রোল হচ্ছে। এবার ক্লিয়ার টেক্সটটা, এই যে ক্লিয়ার টেক্সট এখানে দেখাচ্ছে, সিলেক্ট করলে এই ক্লিয়ার টেক্সটের ডিজাইন কন্ট্রোলার এখান থেকে হবে। যদি আমি শো করতে না চাই, তাহলে এই অপশানটা সিলেক্ট করলে ওই বাটনটা ওখানে শো করবে। শো করবে না, তার জন্য হোভার স্টেট আইকন, আমরা আইকন সব কিছুই সেট করতে পারি। অ্যাভেলেবিলিটি, যে একটা প্রোডাক্ট আউট অফ স্টক কি না কি আসছে ভেরিয়েবল প্রোডাক্টের জন্য, সেই অ্যাবিলিটিটা সেকশানটা এখান থেকে, তার টাইপোগ্রাফি, তার টেক্সটগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। লাস্ট হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। অনেক সময় যে গ্রুপ প্রোডাক্টগুলো হয় তার কিছু সেটিংস বা এক্সট্রা কিছু সেটিংস অল্প মিনিমাম আমরা এখানে অ্যাড করেছি। এই হলো আমাদের অ্যাড টু কার্ট বাটনের ফিচার্স, সেটা কিনা কীভাবে অ্যাড হচ্ছে বা কী হচ্ছে সেইটা এখানে যদি আমি বাই নাও বাটনে ক্লিক করি এখন, তো দেখা যাবে যে প্রোডাক্টটা অ্যাড হয়ে, তো আমার যে কার্টে যে 6টা আইটেম ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং ডাইরেক্টলি চেক আউট পেজে এটা নিয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বাটনের ফিচার্স।